সর্বপ্রথমে আপনারা এই ভিডিওটি শুনুন। কোনো মসজিদ থাকবে না। তো হ্যালো গাইস, আমরা অশোকনগরে পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে সব মন্দির করা শুরু করে দিয়েছি। তোমরা যারা বিজেপি সেনা আছো সবাই শুরু করে দাও মন্দির করা। কোনো মসজিদ থাকবে না, সব মন্দির হিন্দু। তারা মন্দির করবে কর, তাতে আমাদের কোনো যায় আসে যায় নাই, কারণ তাদের অগ্র অধিকার আছে সেইখানে দেবতা বানায়া তাদেরকে পূজা করা। আমরা কখনো বিরোধিতা করব না, আমরা কখনো না করব না। তাদের পূজা তোরা করবে, তাদের মন্দির তোরা বানাবে, তাতে আমাদের কি যায় আসে যায়। কিন্তু একটা কথা মনে নাই, মাথায় শেভ করে রাখিস, এই কোরআনের কসম করে বলতেছি, যদি ভারতের একটা মসজিদ ভাঙ্গা হয় অবস্থা ভালো হবে না। যদি ভারতের একটা মসজিদের মাধ্যমে ফুল দিয়ে আঘাত করা হয় অবস্থা ভালো হবে না, তাদেরকে পাথর দিয়ে আঘাত করা হবে। মুসলমানরা এখনো ঘুমন্ত অবস্থা নেই। বিজেপি ক্ষমতায় আসতে না আসতেই, সরকার গড়তে না গড়তে একদল হিন্দুত্ববাদী যারা বিজেপির নাম করে বলছে মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে মন্দির বানানো হচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষকে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে। ঠিক ওপর দিকে একজন মুসলিম ব্যক্তি এই ভিডিওর প্রতিক্রিয়ায় তিনি কিন্তু খোলা চ্যালেঞ্জ করছেন যে যদি মুসলিমদের মসজিদে একটা ইট পড়ে বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু ভালো হবে না। সারা বিশ্বের মানুষ কিন্তু এটা দেখছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনারা হিন্দু ধর্ম বলুন আচ্ছা ইসলাম ধর্ম বলুন, উভয়ই কিন্তু পরস্পরে মন্দির আর মসজিদ নিয়ে মারামারি করছেন। এটাই কি আমাদের সেই ভারত, যে ভারতকে এক সময় সোনার পাখির দেশ বলা হতো? একদিকে বিজেপির তাবড় তাবড় নেতারা তারা এসে বলছে যে আমাদেরকে রাজ্যে গণতন্ত্র এবং সংবিধানের দায়রায় থেকে কাজ করতে হবে, সাধারণ মানুষের কথা চিন্তা ভাবনা করতে হবে, কোনোভাবে হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না। এবং এই নিয়ে শ্রমিক ভট্টাচার্য তিনি একটা ভিডিও প্রেস বার্তা রিলিজ করেছেন, কিন্তু তারপরও হিংসা থামছে না। তাহলে এটাই কি সনাতন সংস্কৃতি? এটাই কি হিন্দুত্বের সংস্কৃতি? এখানে প্রশ্ন উঠতে পারে যে যখন টিএমসি সরকার ছিল সেই সময়ে যারা অত্যাচার করেছে, তাহলে আজকের তারিখে যে সনাতন ধর্মের মানুষেরা মানবতার কথা বলে তারাও তাহলে সন্ত্রাস চালাবে। তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটি কোথায়? যার জন্য নওশাদ সিদ্দিকী ঠিকই বলেছিলেন, নির্বাচনে তিনি জিতেই যে কথা বলেছিলেন, পশ্চিমবঙ্গে চারিদিকে হিংসা হওয়ার পরে যে পরিস্থিতি নির্মাণ হয়েছিল সেটাকে দেখে নওশাদ সিদ্দিকী পরিষ্কার বললেন যে ওরা যে হিংসা করেছিল তাই বলে কি আমরা করব? তাহলে ওদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটি কোথায়? যদি আপনারা বলেন যে সত্যি হিংসা করব, তাহলে আমি আমার যে বিধায়ক হয়েছে আপনাদের দ্বারা, তাহলে আমি আমার এই সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দিচ্ছি, আমার দরকার নেই। তাহলে এইরকম মানবতার পাঠ যদি কোনো মুসলমান নেতা বা কোনো হিন্দুত্ববাদী নেতারা করছে, তাহলে এটা তো ভালো দিক। যেখানে বিজেপির বহু এমন তাবড় তাবড় নেতা তারা আজকে ভাইচারার কথা বলেছেন, শান্তির কথা বলেছেন, কিন্তু আজকে যারা হিন্দু ধর্মের থেকে যারা সন্ত্রাস ছড়াচ্ছে এবং ইসলাম ধর্ম যে শান্তির কথা বলে, তারাও এদের প্রতিক্রিয়ায় তারা যে বলছে যে আমরা ছেড়ে কথা বলবো না, হবে দেখা যাবে। এই উগ্রবাদী ইসলাম হোক আর চাই হিন্দুত্ববাদী হোক, উভয়ই কিন্তু ক্ষতি। এটা ভারতের সংস্কৃতি নয়, পশ্চিমবঙ্গের সংস্কৃতি নয়, সারা ভারতবর্ষের সংস্কৃতি নয়। এই সমস্ত ধর্মের রাজনীতি থেকে আপনারা বিরত থাকুন এবং এই দেশে একটা সংবিধান আছে, সংবিধান আপনাকে আমাকে সকলকে অধিকার দেয়, সেই সংবিধানের দায়রায় থেকে আপনারা কাজ করুন। বিজেপি যদি ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গের মানুষ যদি তাদেরকে একটা সুযোগ দিয়েছে, তাহলে আপনারা আনন্দ ফুর্তি সমস্ত কিছু করুন, কিন্তু হিংসা করে নয়। কোনোভাবে হিংসাকে প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ এটা আমাদের গণতান্ত্রিক একটা দেশ।